আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন। আজকে হলিডে, বাসায় কিছু করার নাই, তাই আমি আমার ওয়াইফকে একটা স্পেশাল বিরিয়ানি খাওয়ার প্রয়াসে আজকে বিরিয়ানি রান্না করছি। অ্যান্ড আমি জানি না অ্যাকচুয়ালি যে কতটুকু কি ভালো হবে কি হবে না হবে, তারপরেও আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনাদেরকে জানাবো যে আমি এটা এটা দিচ্ছি, এটা এটা করব। তবে আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে টেস্ট করাইতে পারতেছি না। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক যে আমি আসলে কিভাবে কি করছি। এটা হচ্ছে ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট। অ্যাকচুয়ালি এখানে কোরিয়াতে, আমি আছি কোরিয়াতে এখন। সো কোরিয়াতে আমাদের বাংলাদেশে যে টক দইটা, এইটা পাওয়া যায় না। সো ফর দ্যাট কি করব এখন, তো এইটাই কিনে নিয়ে আসছি। তো এটাতে একটু, এটার নাম কি, জাফলং জাফলং সামথিং, জাফরান, ইজ ইট জাফরান? আই গেস সো, বিকজ আমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছি, আমি জানি না ওখানে কি আছে। যাই হোক, তো আমি এখানে দিব হচ্ছে, এখানে আমি রসুনটা কেটে রেখেছিলাম, রসুনটা এভাবেই দিয়ে দিচ্ছি, পেস্ট আর করবো না, এভাবে দিয়ে দিলাম। আমি এখানে তৈরি করব হচ্ছে হাফ কিলো চাউলের বিরিয়ানি 1 কিলো গোশতর সাথে অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে আমার আদা, কিঞ্চিত দিয়ে দিলাম আদা, একটু দিতে পারি, একটু আদা দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ না, পেঁয়াজটা তো দিব না, না আমি ভুলে গেছিলাম, পেঁয়াজটা দেওয়া যাবে না। সো আপনারা এই মিস্টেকটা করবেন না, শুধু রসুন এবং আদা। ওকে, এরপরে আমি এখানে, আমার ঘিটা জমে গিয়েছিল, আমি এটাকে আবার তরল করতে দিলাম। আচ্ছা, একটু সময় নেবে এটা। একটু সয়াবিন, কিঞ্চিত সয়াবিন। আর এখানে অ্যাকচুয়ালি সব কিছু পাওয়াই যায়, যেমন এলাচ, দারুচিনি, যত স্পাইসেসগুলো আছে। আমি নিলাম হচ্ছে এলাচ, দারুচিনি, লং, তারপরে হচ্ছে হোয়াইট পেপার পাউডার অ্যান্ড আদার স্টাফ যা যা ছিল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিক্স মশলা পাউডার, আমি এটাই দিচ্ছি। এটা দিয়েই দেখি কতটুকু কি হয়। তো এটা একটু স্পুন বাই স্পুন দিই, যেহেতু 1 কিলো রান্না করবো। তো আমার স্পুনটা কই গেল, এই যে। ওকে, 1 2, এখানে আই গেস বলাও আছে, বাট এটা তো আমি ভাষাটা বুঝি না। তো বাট এখানে আরেকটা কাজ করা যায়, এটা যে প্যাকেটটা, প্যাকেটে তো লেখা থাকবে। ওকে, এটা তাহলে হচ্ছে পুরোটাই 1 কিলোর বিফ মাটনের জন্য। সো আমি এটাকে আর টেনশন না করে পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। কিছুটা রাখবো হচ্ছে যখন আমি পোলাওটা দিব তখন। কিছুটা তেজপাতা দরকার, তেজপাতাটা একটু ধুয়ে নিব। তেজপাতা, তেজপাতা এখন না, তেজপাতা হচ্ছে পরে, পরে দিতে হবে। ওকে, আমার ঘিটা গলে গেছে, ঘিটাও দিয়ে দিচ্ছি এখন। দিলাম, এটাকে এখন ভালো করে মিক্স করব, মিশ্রণটাকে আমি মিক্স করে ফেলবো। আপনারা এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিবেন, এটা আমাদের জন্য হালকা ভাবে একটু দিয়ে দিব, এটা আমাদের জন্য বেটার।
মিক্স মশলাটা দেওয়ার পরে আমাদের দইয়ের সাথে মিক্স মশলা দেওয়ার পরে এখন আমাদের সিচুয়েশন হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অবস্থাতে দাঁড়াবে। তো আমি এটাকে তৈরি করে ফেলেছি মিশ্রণটা। আমার যে গোশতটা ছিল সেটা হচ্ছে আমি এখানে মুরগির গোশত নিয়েছি। তো মুরগির গোশতটা আমি প্রথমে পানি দিয়ে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, এখন সেঁকে নিচ্ছি। লবণ দিয়ে ভেজানোর কারণ হচ্ছে যে আমার গোশতটা নরম হয়ে যাবে এবং খুব ইজিলি ভাতের সাথে যে চালটা সিদ্ধ হয়ে যাবে, ভাতের সাথে এটা মিশে যাবে আর এতে টেস্টটা একটু বেড়ে যাবে। তো পরে আপনি একটু চেক করে নিতে হবে যে লবণটা অ্যাকচুয়ালি বেশি বা কম হয়ে গেছে কিনা। তো আপনি কাঁচা গোশত যদি একটু টেস্ট করে দেখেন তাহলে দেখবেন যে হালকা করে যে লবণটা ঠিক আছে। তো এই কাঁচা অবস্থাতেই গোশতের লবণটা ঠিক থাকতে হবে। আমি এখানে এখন বেরেস্তাটা রেডি করতেছি। আসলে বাংলাদেশের পেঁয়াজে দেখা যায় যে পানির পরিমাণটা একটু কম থাকে, ঝাঁঝালো থাকে, কিন্তু এখানে কোরিয়ান পেঁয়াজে যেটা এটা পানির পরিমাণটা এতই বেশি যে বেরেস্তাটা করতে গেলে আসলে অনেক সমস্যা, যে পানিটা থেকে যায়। তারপর আমি চেষ্টা করতেছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে এখানে চেষ্টাটা করতেছি। তো এইভাবে আস্তে আস্তে বেরেস্তাটা হয়ে যাবে। আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখানে আমি ঢেলে দিব। সেটা হচ্ছে এই এখানে যে দইয়ের সাথে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে মিশ্রণ করে দিচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি এভাবে আমি মিশ্রণটা করে দিচ্ছি। এখানে আপনি একটু আলু দিতে পারতেন, আলু ফ্রাই যেটা হয় সেটা আপনি দিয়ে দিতে পারতেন, বাট আমি এখানে আলুটা দিই নাই। তো আমার প্যানটা আসলে এত বড় না যে আমি এখানে মিক্স করব। সো জাস্ট নর্মালি আমি এটা করে নিলাম। সো গোশতটা আমি এভাবে দিয়ে দিলাম। আমি এখন এখানে চাউলের যে একটা হাফ রান্না করা ভাত, এটা আমি এখন ঢেলে দিব। আমি এখানে আমাদের পোলাও চাউলটা দিলাম, বাংলাদেশের পোলাও চাল, চিনি গুঁড়া চাল যেটা, সেটা দিলাম। কিন্তু আপনারা বাসমতি চাল যেটা সেটা দেবেন, কারণ আমি আসলে বাংলাদেশে যেটা খেয়ে অভ্যস্ত সেটাই আমি দিলাম। আর এখানে আমি এখন এটাকে লেয়ারটা দিয়ে দিব। তবে একটা বিষয় যে এই যে চাউলের লেয়ারটা দিলাম, এই গোশতটা কিন্তু এখনো কাঁচা, আমি এখানে এখনো এটাকে কিছুই করি নাই, জাস্ট এখানে চাউলের এই লেয়ারটা দিয়ে দিলাম। এই লেয়ার দেওয়ার মাঝে যেহেতু আমরা অ্যাকচুয়ালি বাসায় বসে করতেছি এটা, সো এখানে একটু ব্যাপার আসবে। সেটা হচ্ছে যে এটার কালার বা এটার যে রিয়েল টেস্টটা এটা কিভাবে আসবে, বা সল্টনেস যেটা, সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাই দিব। এখানে যে দেখছেন এটা হচ্ছে দুধের মধ্যে আমি এখানে ঘি গরম করে রেখেছি, আমি ঘিটা ঢেলে দিলাম। এখানে ঘি দিলাম, ঘিটা অ্যাকচুয়ালি একটু বেশি দিলেই বেটার হয়, কিন্তু তারপর আমি দিলাম না, কারণ এখানে ফ্যাট প্রবলেমটা হতে পারে। আমি পার্সোনাল ইউজের জন্য অ্যাকচুয়ালি একটু কমই দিব। আর এখানে হচ্ছে এটা দিব না, এটা দিব না। তবে এখানে আমাদের মিক্স মশলাটা ছিল সেটা আমি হালকা একটু দিয়ে দিব। এরপরটাকে আমি মিক্স করে ফেলব। এখানে যদি একটু জাফরান দিতে পারতাম সেটা খুবই বেটার হতো, বাট ফরচুনেটলি আমার কাছে জাফরানটা নাই, এই জন্য আমি এটা দিলাম না। আশা করি এটা খারাপ হবে না, হোমমেড এটা খারাপ হবে না। একটু ঘিয়ের প্রলেপটা একেবারেই নাই, এটি গুড না, মিক্সটা একটু দিলে বেটার হবে। এই হচ্ছে আমাদের বিরিয়ানি। আমি অনলি 2 ঘন্টা টাইম নিলাম, খুব ভেরি মিড স্টিমে এটা আমি রান্না করলাম। তো এখানে যেহেতু এটা মুরগির, সো এটা কিছু কিছু জায়গায় বার্ন হবে, এটা খুব ন্যাচারাল। পুরো যে লেয়ারটা ছিল ভাতের সেটা আমি এখন এখানে মিক্স করে দিব। মিক্স করে দিলে
বা অ্যাকচুয়ালি আপনাকে এটা মিক্স করতে হয় না, আমরা যখন এটা খাবারটা তুলে নিব তখনই এটা হয়ে যাবে। সো আমি তোমার বাসায় করলাম, এই জন্য একটু মিক্সটাও করে দিলাম যাতে গোস্তগুলো সমান জায়গায় থাকে, আপনি আপনার মতো করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি, এই হচ্ছে আমাদের রিয়েলি দ্য বেস্ট ওয়ান আমরা বাসায় যেটা করতে পারি। আশা করি এটা আপনাদের সবার ভালো লাগবে। এরপরে আমি আপনাদেরকে এটা আমি যেভাবে পরিবেশন করব সেটা হচ্ছে মিক্স সালাদটা তৈরি করে তারপর সুন্দর করে পরিবেশন করব। আপনাদের দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনারাও বাসায় আমার চাইতে অনেক ভালো করে তৈরি করতে পারবেন।